দলীয় কর্মীদের আনন্দ উচ্ছ্বাস আর উষ্ণ অভিনন্দনে ভাসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বঙ্গে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার পেছনে বড় কারিগর তিনি। তাই রাজ্যে পদার্পণের পর দলীয় কর্মীদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পাবেন, সেটাই স্বাভাবিক। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় ফেরেন তিনি। এমবিবি বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন অগণিত কর্মী সমর্থকেরা। ফুলমালা, ফুলের তোড়া, উত্তরীয় নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। অসংখ্য কর্মী সমর্থকদের ভিড়ের মাঝে এগিয়ে যেতে হয় বিপ্লব দেবকে। আগরতলা থেকে তিনি যান উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে। এদিন কর্মী সমর্থকদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত বিপ্লব দেব হাত নেড়ে তিনিও সমস্ত কর্মী সমর্থকদের অভিনন্দন জানান। এত ভিড় আর ব্যস্ততার মাঝেও কিছুটা সময় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, দল পরবর্তীতে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবেন। দলের কাছে চাওয়ার কিছুই নেই। তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য, রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদের সাংগঠনিক ক্ষেত্রে যে দক্ষতা রয়েছে তা বঙ্গের নির্বাচনের পর আবারও প্রমাণিত হলো। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিপ্লব দেব এখন একটি মূল্যবান সম্পদ। একুশ তারিখ ইলেকশন হবে, 21 আর সেটা কেন হতে পারেনি অভিযোগ ইলেকশন কমিশন নাকি আপনারা খেলছেন, সেই অভিযোগকে কি বলবেন? বন কেস যেটা দায়িত্ব আছে বিশ্ব, যেটা আমাকে দায়িত্ব দেয় মোদীজি, অমিত ভাই, পার্টি এর চাইতে বড় দায়িত্ব আর কি দিতে পারে আমাকে? পার্টির সমস্ত কিছু দিয়ে দেয়। এর চাইতে ঈশ্বরের কাছে আমি তাদের দুজনের সুস্বাস্থ্যের কামনা করি। ওরা দুদিন বেঁচে থাকুক। পাগল পাগলের সঙ্গে কেউ কথা বলে? দূরে থাকা উচিত। শেষ, গন কেস, পার্টি শেষ। মুখ্যমন্ত্রীর মুখ কাকে আমরা দেখতে পাবো? ও পার্টি নির্ণয় করবে, এখন মাত্র ইলেকশন হয়েছে।